আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আ'ইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদু ইনশাআল্লাহ মিন হাইসু তারাকনা ফি দারসিল মাদি اليوم سنبدأ إن شاء الله سنتعلم كيف نعد المياه والآلاف إن شاء الله আজকে বন্ধুরা আমরা গণনা শিখব ইনশাআল্লাহ 100 থেকে গত ক্লাসে কিন্তু আমরা 99 পর্যন্ত শিখেছিলাম তাই না মনে আছে হ্যাঁ 99 পর্যন্ত শিখেছিলাম তাই না আজকে ক্লাসে আমরা শিখব আপনার কত পর্যন্ত 100 থেকে এবং তারপর ইনশাআল্লাহ হ্যাঁ তো তাহলে 100 এর আরবি হলো 100 এর আরবি কি এর আরবি হলো মিয়া 100 এর আরবি হচ্ছে মিয়া মনে রাখবেন ইনশাআল্লাহ মিয়াতুন তবে এর বানানে একটা বিষয় রয়েছে কি সেটা হচ্ছে খেয়াল করেন এখানে একটা আলিফ জায়েদা আছে হ্যাঁ শব্দটা কি দেখেন বানানটার মধ্যে একটা আলিফ জায়েদা আছে তাই না বানানটা এরকম হওয়া উচিত ছিল মিয়াতুন কিন্তু একটু ঝামেলা আছে তাই না কি ঝামেলা বলেন তো এই মিমের পরে একটা অতিরিক্ত আলিফ আছে রাইট মিয়াতুন রাইট তাহলে 100 তো যদি আমরা এটাতে গুনতে যাই ছেলে বা মেয়ে যাই গুনি না কেন মুযাক্কার মুআন্নাস যাই গুনি না কেন মিয়াতু তালিবিন 100 ছাত্র মিয়াতু তালিবাতিন 100 ছাত্রী ক্লিয়ার সবাই গুড আচ্ছা এখন যদি আমি বলতে চাই যে 101 জন ছাত্র তাহলে আমরা কিভাবে গুনবো খেয়াল করেন আমরা এভাবে বলবো মিয়াতু তলিবিন মানে কত 100 ছাত্র এটা কিন্তু মুদাফ ইলাইহি হিসাবে আসে হ্যাঁ মিয়াতুন এটা যখন আমি গণনা করব তখন এটা মুদাফ হয়ে যাবে তাহলে মিয়াতু তলিবিন 100 ছাত্র ওয়া তলিবুন কত হলো বলেন তো এটা মিয়াতু তলিবিন ওয়া তলিবুন মানে কত 100 ছাত্র এবং একজন ছাত্র 101 আচ্ছা রাইট আমি যদি এখন বলেন তো আমি যদি 102 জন গুনতে চাই তাহলে কিভাবে গুনবো হ্যাঁ হ্যাঁ ওয়া তলিবানি খুব সহজ না তাহলে মিয়াতু তলিবিন ও তলিবানি মানে কি 102 জন ছাত্র 102 জন ছাত্র মাশাআল্লাহ তো এবার ধরেন আমি গুনতে চাচ্ছি আপনার 103 জন ছাত্র তাই না 103 জন ছাত্র তখন আমি কীভাবে গুনবো দেখেন তখন আমি গুনবো এভাবে মিয়াতুন মানে 100 এবার তো বাকিটা তো আপনার পারেন সালাসা তো তুল্লাবিন 3 জন ছাত্র তো আপনার গুনতে পারেন তাই না হ্যাঁ তুল্লাবিন খুব সহজ মিয়াতুন ওয়া সালাসাতু তুল্লাবিন আচ্ছা এখন যদি আপনারা 103 জন পারেন তাহলে মিয়াতুনের সাথে আবার 1 থেকে 99 আমি যদি যোগ করে দেই তাহলে সব হয়ে যাবে তাই না মিয়াতুন ওয়া আমি যদি 199 গুনতে চাই তাহলে কত হবে বলেন তো মিয়াতুন হ্যাঁ ওয়া তিসআতুন তাই না খামসাতুন ও খামসুনা মানে কি 55 জন রাইট তাহলে 199 আচ্ছা এখানে একটা ঘটনা আছে দেখেন মিয়াতুন ওয়া তিসআতুন ওয়া তিসউনা কি হবে আহা সব মুছে গেল না ওয়া তিসউনা কি হবে বলেন কিভাবে গুনবো তিসউনা কিভাবে গুনবো বলেন তালিবান তাই না খুব সহজ 100 ওয়া তিসআতুন ওয়া তিসউনা তালিবান রাইট
আচ্ছা যদি আমি ছাত্র গুনতে যাই তাহলে একটা ছোট্ট চেঞ্জ হবে, কি হবে বলেন তো? কি হবে বলেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। তো তখন আর এই জায়গাটা আমরা তিস আতুন বলবো না, তখন কি বলবো? তিসউন। কি বলবো? তিসউন, 9। ওয়া তিসউনা তখন কি হবে? হ্যাঁ, তান, তাহলে 199 হয়ে গেল। কি বলেন? আচ্ছা এবার মাসালান উদাহরণস্বরূপ আমি একটা গুনি, 175 কি হবে বলেন? 175 জন ছাত্র কিভাবে গুনবো বলেন? মিয়াতুন ওয়া বলেন খামসাতুন ওয়া বলেন কতজন? 75। ওয়া সাবউনা কি হবে? তালিবান। 175 জন ছাত্র, খুব সহজ না? তাহলে 100 জন যদি আমি 1 থেকে 99 জানি তাহলে তো 199 আমরা বলতে পারবো তো ইনশাল্লাহ। এবার যদি আমরা এটাকে ছাত্রী গুনি তাহলে কি করতে হবে? এখানে তালিবা তান, কিন্তু তার আগে একটা জিনিস, এই গোলতাটা ফেলে দিতে হবে, তাই না? তা কি হবে তখন? মিয়াতুন ওয়া খামসুন ওয়া সাবউনা তালিবাতান। মাফহুম? মাশাআল্লাহ। তাই গুড। এবার আমি 200 কিভাবে কিনবো? 200 খুব সহজ। মিয়াতুনকে কি করে দিতে হবে? হ্যাঁ, মিয়াতানি। মিয়াতুন 100 যদি হয় তাহলে 200 কি হবে? মিয়াতানি। দ্বিবচনের নিয়ম আমরা জানি। তাহলে যদি আমি গুনতে যাই তখন এটা ওই দ্বিবচনের নিয়মে নুনটা পড়ে যাবে। মিয়াতা তালিবিন, 200 ছাত্র। মিয়াতা তালিবাতিন, 200 ছাত্রী। 200 তো চট করে চলে গেলাম। কি বলেন? এবার যদি 200 পারি বলেন তো, এবার 201 জন ছাত্রছাত্রী কিভাবে গুনবো বলেন তো? কিভাবে বলবো বলেন? হ্যাঁ হ্যাঁ বলেন। মিয়াতা, হ্যাঁ আপন, মিয়াতা তালিবিন। মিয়াতা তালিবিন 200 ছাত্র। ওয়া তালিবুন 201 জন নাকি? আর যদি 202 জন তাহলে মিয়াতা তালিবিন ওয়া তালিবানি। রাইট, খুব সহজ। হ্যাঁ আচ্ছা, এবার যদি আমি গণনা করতে চাই 300 ছাত্র, তাহলে 300 মানে হচ্ছে সালাসু মিয়াতিন। 300 এটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সালাসু মিয়াতিন 300 ছাত্রগুলো সালাসু মিয়াতি তালিবিন, সালাসু মিয়াতি তালিবাতিন। 300 ছাত্র 300 ছাত্রী, খুব সহজ। যদি আমরা 400 গুনতে যাই তাহলে আমরা বলবো আরবাউ মিয়াতিন মানে 400। যদি এবার গুনতে যাই তাহলে আমার জাস্ট মুদাফিলা হিসাবে আসবে, এটা মুদাফ হিসাবে আসবে, যেমন আরবাউ মিয়াতি তালিবিন। রাইট, এবং ছাত্রছাত্রীর জন্য এটা চেঞ্জ হবে না, আরবাউ মিয়াতি তালিবিন এবং আরবাউ মিয়াতি তালিবাতিন মানে হচ্ছে 400 জন ছাত্রী। যদি আমি 500 জন গুনতে যাই তাহলে খামসু মিয়াতিন। যদি শুধু 500 বলেন তাহলে খামসু মিয়া মানে খামসু মিয়াতিন। কিন্তু যদি আমি গুনতে যাই তাহলে এই তানবিনটা হবে না, সেখানে একটা জেদ, খামসু মিয়াতি তালিবিন, কারণ তখন সেটা কি হয়ে যাবে? মুদাফ হিসাবে হয়ে যাবে। খামসু মিয়াতি তালিবিন 500 জন ছাত্র, খামসু মিয়াতি তালিবাতিন 500 জন ছাত্রী। রাইট, সিত্তু মিয়াতিন মানে 600, তাহলে 600 ছাত্র কিভাবে হবে? সিত্তু মিয়াতি তালিবিন, সিত্তু মিয়াতি তালিবাতিন। সাবউ মিয়াতি তালিবিন, সাবউ মিয়াতি তালিবাতিন। সামানি মিয়াতি তালিবিন, সামানি মিয়াতি তালিবাতিন। 800 জন ছাত্র 800 জন ছাত্রী। তিসউ মিয়াতি তালিবিন মানে 900 জন ছাত্র। তিসউ মিয়াতি তালিবাতিন মানে কি? 900 জন ছাত্রী। দ্যাটস অল।
যেটা আপনাকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে মিয়াতুন, মিয়াতানি, সালাসু মিয়াতিন, আরবাউ মিয়াতিন, খামসু মিয়াতিন, সিত্তু মিয়াতিন, সাবউ মিয়াতিন, থামানি মিয়াতিন, তিসউ মিয়াতিন, এরপরে কি 900, 900 পরে কি 1000, 1000 কি হবে আলফুন, 1000 কি হবে আলফুন। আলফ শব্দটা আমাদের কাছে পরিচিত, তাই না? খয়রুম মিন আলফি শাহর, তাই না? হ্যাঁ, 1000 মাসের থেকে উচ্চ, তো সেখান থেকে আলফ শব্দটা আমাদের কাছে পরিচিত। যাই হোক, তাহলে শতর বিষয়টা গেল, তাই না? শত শত গুনতে পারলাম আমরা। এবার আমরা আসেন হাজার হাজার গণনার চেষ্টা করি, হাজার হাজার গণনার একটু চেষ্টা করি ইনশাআল্লাহ। হাজারটা কীভাবে গুনবো? তার আগে একটা জিনিস একটু খেয়াল করেন, যখন আমরা শত গুনেছি, ছোট্ট একটা জিনিস, আমি যদিও বলি যে নাম্বারে বেশি নিয়ম শেখা যাবে না, একটা জিনিস মনে করেন, এখানে কিন্তু খেয়াল করেছেন খমসু, আরবাউ, সালাসু, তার মানে কি এই পার্টটা কিন্তু মুজাক্কার, পার্টটা কি মুজাক্কার, হ্যাঁ, গোলতা নাই, কিন্তু খেয়াল করতে হবে। এখন দেখেন আমরা 1000 গুনি, আলফুন 1000, আলফানি 2000, সালাসাতু আলাফিন 3000, টাড়াই মুখস্থ, এখানে কোনো আসলে কোনো নিয়ম টিয়ম বাদ দেন। সালাসাতু আলাফিন, আরবাআতু আলাফিন, খামসাতু আলাফিন, সিত্তাতু আলাফিন, রাইট, সাবআতু আলাফিন, সামানিয়াতু আলাফিন, তিসআতু আলাফিন, 9000, কাহিনী খালাস, রাইট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বেশি খেয়াল করলে ঝামেলা, তারপরও খেয়াল করেন, এখানে আলাফিন শব্দটা, নট আলফিন, নট কে আলফিন, আলাফিন, আলফুনের জাম্মু হচ্ছে আলাফিন, রাইট। আরেকটা জিনিস একটু খেয়াল করলেও করতে পারেন, সেটা কি খেয়াল করেন, এইবার কিন্তু সবগুলো মুয়ান্নাস শব্দ, সালাসাতু, খামসাতু, আরবাআতু, খামসাতু, সিত্তাতু, সাবআতু, সামানিয়াতু, খেয়াল করেছেন? শতকের সময় কি ছিল? হ্যাঁ, সালাসু, আরবাউ, খামসু, সিত্তু, সাবউ, কিন্তু যখন আমি হাজার গুনছি তখন এটা মুয়ান্নাস হয়ে গেল এবং বাকি এটা জাম্মু হয়ে গেল, তাই না? আর ইয়ার সময় কিন্তু জাম্মু ছিল না, খেয়াল করেছেন? কি ছিল? সালাসু মিয়াতিন, না, মুফরাদ ছিল। এইটুকু, আর কিচ্ছু না। তবে আমি বারবার বলি, এটা বারবার পড়তে পড়তে এটা হয়ে যাবে, রাইট। আমি যখন আমরা এটা বলি, আসলে আমরা কখনই এরকম নিয়ম মনে রেখে খেয়াল করে বলতে পারি না। আমরা কি বলি? আলফুন, আলফানি, সালাসাতু আলাফিন, আরবাআতু আলাফিন, খামসাতু আলাফিন, সিত্তাতু আলাফিন, সাবআতু আলাফিন, সামানিয়াতু আলাফিন, তিসআতু আলাফিন, রাইট। এইভাবে নিয়ম শিখে পারবেন না আপনারা, রাইট। হয়ে গেল তাহলে 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000। এইবার ছাত্র গুনবো কীভাবে? খুব সহজ। আলফু তালিবিন অথবা আলফু তালিবাতিন, 1000 ছাত্র, 1000 ছাত্রী, আলফা তালিবিন এবং আলফা তালিবাতিন, 2000 ছাত্র, 2000 ছাত্রী, সালাসাতু আলাফি তালিবিন, আগের মতোই মুদাফিলাই যোগ করে দিলাম শব্দটা, সালাসাতু আলাফিন ছিল, এবার মুদাফিলা হিসাবে, মুদাফ হিসাবে এটা একটা হরকত হ্রাস পেয়ে গেল, তানবিন উঠে গেল, সালাসাতু আলাফি তালিবিন, 3000 ছাত্র, আরবাআতু আলাফি তালিবিন, কয় হাজার? 4000 ছাত্র, খামসাতু আলাফি তালিবিন, হ্যাঁ, 5000 ছাত্র, এবং তালিবাতিন ছাত্রীর জন্য একই রকম, কোনো চেঞ্জ নাই, সিত্তাতু আলাফি তালিবিন, 6000 ছাত্র, সিত্তাতু আলাফি তালিবাতিন, 6000 ছাত্রী, সাবআতু আলাফি তালিবিন, 7000 ছাত্র, সাবআতু আলাফি তালিবাতিন, 7000 ছাত্রী, সামানিয়াতু আলাফি তালিবিন, 8000 ছাত্র, সামানিয়াতু আলাফি তালিবাতিন, 8000 ছাত্রী, তিসআতু আলাফি তালিবিন, 9000 ছাত্র, এবং তিসআতু আলাফি তালিবাতিন, কত? 9000 ছাত্রী। পারবেন না ইনশাআল্লাহ? 10,000 কিভাবে বলবা? এ তো সহজ, বলো কিভাবে বলবা? আশারাতু আলাফি, 10,000, কি পারবো না? কি হবে? রাইট, এই যে দেখো, আশারাতু কি হবে? আলাফি, হ্যাঁ, আশারাতু আলাফিন,
কি বলো? আশারত আলাফিন, রাইট, মানে 10,000। আর যদি ছাত্র গুনতে যাও তাহলে আলাফি তালিবিন, রাইট। আচ্ছা, এখন আমরা তো অনেক কিছু গুনে ফেলেছি, রাইট। এই পর্যন্ত আমরা আপাতত একটু 1 মিনিট। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা গত ক্লাসে এবং আজকে যে নাম্বারগুলো, আদাতগুলো আমরা শিখলাম, সেই আদাতগুলোর এখন আমরা কিছু প্র্যাকটিস করি, তাই না? আমরা শুধু নাম্বার বলা শিখেছি, কিন্তু সেটা নিয়ে কিছু বাক্য আমরা আজকে মুমারাসা করবো ইনশাআল্লাহ, রাইট। ইকরা আক্তুব, পড়ো এবং লেখো। তো দেখেন এখানে কতগুলো মিসাল আছে, মিসালগুলো একটু আমরা পড়ার চেষ্টা করি। আনা হাসান, আমি হাসান। উমরি 37 আমান, মা মানা? এবার বলেন তো আপনারা এর অর্থ কি? আনা হাসান মানে ইয়ানি ইসমি হাসান, আমার নাম হাসান। উমরি, আমার বয়স 7, রাইট। ওয়া 30 এবং 30, তার মানে কি আমার বয়স 37 বছর। কি বলেন? আচ্ছা, এখন ধরেন আপনাদের বয়স কারো 38, সে কিভাবে বলবেন? উমরি 38 ওয়া 30 আমান, রাইট। 38 ওয়া 30 আমান। কেউ যদি বলেন 47 বছর, সে কিভাবে বলবেন? 7 ওয়া 40 আমান। কেউ যদি বলেন 27 বছর, কিভাবে বলবেন? 7 ওয়া 20 আমান। কেউ যদি বলেন 17 বছর, সে কিভাবে বলবেন? 17 তখন কিন্তু 17 আমান, রাইট। তখন কিন্তু এই নিয়ম না, তখন আবার কি 11 থেকে 11 আমান, তাই না? 12 আমান, 13 আমান, মনে আছে তো? এটা কিন্তু একটু ভিন্ন। তাই পরে এটাকে দেখেন, রকম বাইতি, আমার বাড়ির নাম্বার। আমার বাড়ির নাম্বার কি? 65 ওয়া 60, মা মানা? 65 ওয়া 60, 5 and 60, 65। কিভাবে আমরা এটা 65 লিখি দেখেন, 6 5, ক্লিয়ার? হ্যাঁ, আমাদের মনে আছে তো নাম্বারগুলো কিভাবে লিখি? ভুলে গেছেন? হ্যাঁ, কিভাবে লিখি বলেন? ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, সামানিয়া, তারপরে 10 এটা তো মনে আছে নাকি? না ভুলে গেছেন? হ্যাঁ, গুড। তারপরে দেখেন, ফি ফাসলিনা, আমাদের ক্লাসরুমে আছে 70 তালিবান। তা আমাদের ক্লাসে কতজন ছাত্র? 70 তালিবান, 70 জন। ওয়া 43 ওয়া 40 তালিবাতান, কতজন হলো? 43 ওয়া 40, কত হলো? হ্যাঁ, 43 ওয়া 40। কেন 43 ইউজ করা হলো বলেন তো? বিকজ মুয়ান্নাস শব্দ, রাইট। আচ্ছা বলেন তো, 43 জন যদি ছাত্র বলতাম তাহলে কি হতো বলেন তো? এখানে 43 ওয়া 40, 43 ওয়া 40 তালিবান। মাফহুম? মাফহুম? মাশাআল্লাহ। তো ভেরি গুড, আপনারা অনেক সুন্দর বুঝতেছেন নাম্বারটা, না? তো ওয়াজাদতু, আমি পেয়েছি, ফিল মাহাত্তাতি, মাহাত্তা মানে স্টেশন, মাহাত্তা মানে স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন আছে না, স্টেশন। কি পেয়েছি আমি? ওয়াজাদতু ফিল মাহাত্তা, অর্থাৎ আমি স্টেশনে পেয়েছি 9 হাফিলাতিন, কয়টা? 9টা। কয়টা? 9টা বাস, রাইট। কদিমাতিন মানে পুরাতন, 9টা পুরাতন বাস। ও 11 সাইয়ারাতান মানে 11টি গাড়ি। জাদিদাতান নতুন। তাহলে আমি কি পেয়েছি? 9টি পুরাতন বাস এবং কি পেয়েছি? 11টি নতুন গাড়ি। মাফহুম? তৈব। রায়তু ফি সাইয়ারাতি, আমি দেখেছি, কোথায়? গাড়ির মধ্যে। হ্যাঁ, 12 রজুলান মানে কি? 12 রজুলান, 12 জন লোক।
রাইট। ওয়া ইসনাতাই আশরাতা ইমরাতান, এবং 12 জন মহিলা। তাহলে আমি গাড়িতে দেখেছি, কি দেখেছি, 12 জন পুরুষ লোক এবং 12 জন স্ত্রী লোক। তাই উমরু কামালিন, কামালের বয়স 36 আমান। কামালের বয়স কত বলেন তো? উমরু কামালিন, কামালের বয়স কত? 36 মানে কি 36। তো 36 আমরা কীভাবে লিখবো বলেন তো? 36 আমরা কীভাবে লিখবো? এইভাবে 36 আমরা কীভাবে লিখবো বুঝছেন? 3 এবং 6, এটা কিন্তু ডিজিটটা ইয়ার মতোই, হ্যাঁ, 3 এবং 6, 3 এবং 6, বুঝে আসছে ইনশাল্লাহ? হ্যাঁ, 36 বছর। তারপর দেখেন সেরুল কামিসি, সেরুল কামিস মানে কি? সেরুল মানে দাম, মূল্য, কিমাতুন, রাইট, বা সামানু। সেরুল কামিস অর্থাৎ জামাটির দাম আলফা টাকা, মানে আলফা টাকা, খেয়াল করেন, হ্যাঁ, 1000 আলফা, আলফো না কিন্তু, কি আলফা, তার মানে কি 2000 টাকা, জামাটির দাম 2000 টাকা। ওলিদতু আমা। আচ্ছা, এবার দেখেন আমরা এখান থেকে যাই। ওলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমা বছরে, এইভাবে বলা হয় জিনিসটা, হ্যাঁ, ওলিদতু আমা, আমি জন্মগ্রহণ করেছি বছরে, পরেরটা পুরোটা মুদাফিলা হিসাবে মাজরুর হবে। তা দেখেন আমা আলফাইনি, হ্যাঁ, ওয়া সালাসাতা আশারা মানে কি 2013 সালে, সালাসাতা আশারা মানে কি 2013। আচ্ছা 2013 এটার ইয়াটা কি বলেন তো, বলেন তো কি হবে 2013? আলফানি, তাই না? আলফানি ওয়া, হ্যাঁ, সালাসাতা আশারা, ওয়া সালাসাতা আশারা, তাই না? কি বলেন, তাই তো? 2013 এটা আমরা কীভাবে লিখবো বলেন তো? 2013, 2013 এভাবে লিখি না? আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, ভালো করে বুঝেন। আলফানি ওয়া সালাসাতা আশারা, এখন যখন এই আমা আমি লিখবো তখন পরেরটা পুরাটা মাজরুর হবে, এটা খেয়াল রাখবেন, পুরাটা কি হবে? তাহলে আলফানি এটা কি হয়ে যাবে? আল ফাইনি। আর এইটা তো কি হয়, এটা মাবনি, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না, রাইট? এই জন্য এটা সালাসাতা আশারাই থাকবে, এটা কি মাবনি, এটা চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন সবাই? আরেকটা মিসাল দেখেন, উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমা, উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমা বছরে, এর পরেরটা কি হবে? উলিদতু আমা, হ্যাঁ, এর পরেরটা কি হবে? মুদাফুন ইলাইহি। আমা আলফিন মানে কত? আলফিন 1000, আলফিন 1000, ওয়া 900 এবং 900, তাই না? 1900, ওয়া 5 এবং কি, এবং না, এটা একটু ইয়া করতে হবে কারণ পরে আবার একটু আসে। 1900, ওয়া 5 ওয়া 80 মানে কি? ওয়া 5 ওয়া 80, না 80, 85, 5 ওয়া 80, 85, তাহলে কি হবে? তার মানে কি 1985, আমি 1985 সালে জন্মিয়েছি। পারবেন না এখন সবাই? আচ্ছা 1985 আমরা কীভাবে বলতাম? আলফুন ওয়া 900 ওয়া 5, হ্যাঁ। আচ্ছা প্রথমে আমি এই জিনিসটা আপনারা দেখেন, 1985 কীভাবে বলবো, তাই না? 1985 কীভাবে, আসলে মূলত প্রথমে দেখুন 1985টা আপনি লেখেন, তাহলে কি লিখবেন? ডেফিনেটলি কি লিখবেন? প্রথমে আলফোন, কি লিখবেন? হ্যাঁ, আলফোন, তাই না? প্রথমে কি লিখবেন? আলফোন মানে 1000।
আসলে জিনিসটা কেমন হয়, মানে জিনিসটা আসলে এইভাবে হয়, ধরেন 1000 যোগ 900 যোগ 85 চাইছো, বাংলাটা খেয়াল করেন, হ্যাঁ খুব ইন্টারেস্টিং। এখন এটারে আরবি করে দেন, রাইট? তাহলে কিভাবে আরবি করবেন বলেন? হ্যাঁ, আলফুন ওয়া হ্যাঁ তিসমিয়াতিন ওয়া তিসমিয়াতিন, তাই না? ওয়া তিসমিয়াতিন ওয়া ওয়া কি হবে? খামসাতুন ওয়া খামসাতুন ওয়া সামানুনা ওয়া সামানুনা, তাই না? এখন যখন আমি এই পুরা জিনিসটাকে মাজরুর করে ফেলবো, কেন মাজরুর করব? এর পরের এটা মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হবে, তাই না? তখন দেখেন আমার পরে অ্যাকচুয়ালি আলফিন এটা মাজরুর, এরপরে মাতুফুন আলা আলফিন মানে আলফ মাজরুর সেটাকে ফলো করবে। তাহলে দেখেন কি কি হবে তখন? আলফিন ওয়া মিয়াতিন ওয়া খামসাতিন ওয়া সামানুনা, এর মাজরুর কি? সামানিনা। এই তো, খুব সহজ না? সবার কত সালে জন্মাইছেন সবাই এটা লিখতে হবে, কিন্তু শিখে ফেলেন। হ্যাঁ, এরপরে দেখেন মাতা আবি, আমার বাবা মারা গেছে। আমার বাবা এতক্ষণ উলিত্তু, আমি জন্মিয়েছি। এবার দেখেন মাতা আবি, আমার বাবা মারা গেছে বছরে। এইটুকু তো সব সহজ, তাই না? এটুকু তো আমরা বলতে পারবো। আলফাইনি, তাহলে কি হলো বলেন তো? কি হলো এটা? 2000, তাই না? ওয়া ওয়াহিদিন ওয়া ইশরিন, কি হবে? 2000, হ্যাঁ 2000 কত সাল হলো? মাতা আবি, আমার বাবা মারা গেছে। আলফাইন, আলফাইন 2000, ওয়া ওয়াহিদিন এবং 1, ওয়া ইশরিন 2021 সালে, তাই না? সহজ না? এরপরে দেখেন ইনতাজারতু হুনাকা, আমি সেখানে অপেক্ষা করেছি। লিমুদ্দাতি একটা সময়ের জন্য বোঝায়, একটা ব্যক্তির জন্য বোঝায়, রাইট? লিমুদ্দাতি সময়ের জন্য। খামসিন 5, ওয়া আরবাইনা দাকিকাতান, দাকিকাতান মানে হচ্ছে কি? দাকিকাতান মানে হচ্ছে মিনিট। তাহলে আমি সেখানে অপেক্ষা করেছি কতটুকু সময়ের জন্য বলেন তো? খামসিন ওয়া আরবাইনা, তার মানে কত? হ্যাঁ কত 45 মিনিট, 45 মিনিটস, তাই না? খামসিন 5 আরবা, কেন খামসাতুন আরবাউনা এর মানে কি? 45, তাই না? হ্যাঁ, এখন এখানে খামসুন কেন? বিকজ দাকিকাতুন এই শব্দটা কি? মুয়ান্নাস। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। আচ্ছা, এরপরে মিসালটা আমরা দেখি। সামানু হাদাল খবজি মানে কি? এই রুটিটির দাম। এই রুটিটির দাম কত? 15 টাকা। কত? কত? 15 টাকা। 15 টাকা। 15, 13, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, ভুলে গেছেন? এবার দেখেন ইন্দি, আমার কাছে আছে 12 কিতাবান। তাহলে আমার কাছে কয়টি বই আছে বলেন তো? ইন্দি 12, 12টি বই। আমার কাছে কয়টি বই আছে? 12টি বই রয়েছে। উমরি, আমার বয়স 15 আমান, আমার বয়স কত বছর? 15, হ্যাঁ 15 বছর। খুব সহজ। এরপর একটা মিসাল আমরা তো এগুলো শেষ করেছি। ইয়াইশু ফি মাহাল্লিনা,
আমাদের মহল্লা বা আমাদের এলাকায় বাস করে খামসাতু আলাফিন ওয়া খামসুমিয়াতিন ওয়া সাবউনা রাজুলান। এ দেখি কে পারে, খুব সহজ কিন্তু। দেখেন খামসাতু আলাফিন মানে কত? হ্যাঁ 5000। ওয়া খামসুমিয়াতিন মানে কত? খামসুমিয়াতিন মানে কত? হ্যাঁ 500। হ্যাঁ 5500 ওয়া সাবউনা এবং 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 70। খুব সহজ। তাহলে আমাদের মহল্লায় 5570 জন লোক বাস করে, রাইট? কি পারা গেল? হ্যাঁ 5570 জন লোক বাস করে। তো তারপরে দেখেন হাল ইনদাকা, তোমার কাছে আছে কি আহাদা আশারা টাকা, মানে কি হবে বলেন? তোমার কাছে আছে কি? তোমার কাছে 11 টাকা। রকমু জাওয়ালি, আমার ফোন নাম্বার। জাওয়াল মানে অ্যাকচুয়ালি মোবাইল, হ্যাঁ মোবাইল ফোন। রকমু জাওয়ালি মানে কি? আমার ফোন নাম্বার। ফোন নাম্বার কি হবে বলেন? 0 1 7 1 2 5 2 9 2 5 4। কি বল, পারবেন না মোবাইল নাম্বার বলতে? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ, খুব সহজ না? তাই তারপরে দেখো আদার সাধারণত গণনার ক্ষেত্রে ব্যবহার করে। হ্যাঁ আচ্ছা, এবার তাহলে ইনশাল্লাহ আসেন আমরা এই অনুশীলনটা সলভ করি ইনশাল্লাহ, রাইট? ওকে ফাইন, তাহলে আমরা আরেকটা এক্সারসাইজ সলভ করি ইনশাল্লাহ। আকমিলিল ফারাগাত বিল আ'দাদিল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার যেগুলো অ্যাকচুয়ালি এই বামে দেওয়া আছে এগুলো দেখে দেখে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ 8 নাম্বারটা এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বসাতে হবে, রাইট? ফাহল আনতুম মুস্তাঈদুন? নাম তো আপনি নাবদা। ইনদি রিয়ালান, কত আছে বলেন? খুব সহজ। ইনদি কি হবে? সালাস। আল্লাহ, আপনারা সবাই পেরে গেলেন কিভাবে? সালাসাতা আশারা। হ্যাঁ রিয়ালিন কেন হবে রে বাবা? 11 থেকে 99 পর্যন্ত কি হয় মনে আছে? বলছিলাম না তো? আলি বান সিঙ্গুলার মাংস হবে, ভুলে গেছেন? আইন্দি সালাসাতা আশারা রিয়ালান। তো আমার কাছে 13 রিয়াল আছে। উরিদু, আমি চাই। রিয়ালান, আমি কত রিয়াল চাই বলেন তো? 12। কি হবে? এই তো ভুলটা করছেন, কি হবে? উরিদু ইস নাই। ভুলটা কোথায় করছেন বুঝছেন তো? ইসনান, এটা কিন্তু কি ইসনা আশারা, ইসনাই আশারা, ভুলে গেছেন? হ্যাঁ ইসনাই আশারা। কি হবে? ইসনাই আশারা, ইসনা আশারা, ইসনাই আশারা। তো আলিবান না, এই রিয়ালান, তাই না? উরিদু, আমি চাই কত? 12 জন, 12টা রিয়াল, 12 রিয়াল চাই। আচ্ছা, হাদাল কিতাবু, এই বইটি রিয়ালান, এই বইটি কি? হাদাল কিতাবু, এই এখানে খেয়াল করেন, এখানে আসলে কি বোঝানো হচ্ছে বলেন? মানে আমি এই বইটি কিনেছি 13 রিয়াল দিয়ে, হ্যাঁ তাহলে কি হবে বলেন? বি হাদাল কিতাবু বি সালাসাতা, বি সালাসাতা, তাই না? বি সালাসাতা আশারা, রাইট? এখানে খেয়াল করেন না, বিয়ের জন্য সালাসাতি হবে না। আমি বারবার বলেছি 13 থেকে 19 পর্যন্ত কি চেঞ্জ হবে না, মাবনি চেঞ্জ হবে না। হ্যাঁ বি সালাসাতা আশারা রিয়ালান, ক্লিয়ার ইনশাল্লাহ? হ্যাঁ
এবার দেখেন তারপরে ইন্দি আমার কাছে আছে কি রিয়ালান, রাইট, রিয়ালান। এবারে দেখেন ইন্দি আমার কাছে কি 23, আমার কাছে 23 রিয়াল আছে, তাই না? তাহলে কি বলবো বলেন? ইন্দি কি হবে? হ্যাঁ, সালাসাতুন ওয়া ইশরুনা, খুব সহজ। সালাসাতুন ইশরুনা রিয়ালান, আমার কাছে 23 রিয়াল আছে। তারপরে দেখেন কি খামসাতুন ওয়া ইশরুনা, তাহলে এখানে কি বলছে? উরিদু, আমি চাই। তাহলে এটা মাংসুব হবে। তাহলে কি হবে বলেন তো? আমি চাই 25 রিয়াল। তাহলে কি হবে বলেন? উরিদু, বলেন। হ্যাঁ, কেন খামসুন? খামসাতান, উরিদু খামসাতান ওয়া কি হবে? ইশরিনা, কারণ দুইটা মাংসুব হবে তো, তাই না? মাফউল তো। উরিদু খামসাতুন ওয়া ইশরিনা রিয়ালান, আমি 25 রিয়াল চাই, তাই না? 25 রিয়াল চাই। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কারণ 11 থেকে 19 পর্যন্ত মাবনি, তারপর তো আবার ইশরুনা ইশরিনা এটা হবে, ওটা তো চেঞ্জ হয়, তাই না? 21, 22, 23 এগুলো তো চেঞ্জ হয়। আমি শুধু বলছি 11 থেকে 19 পর্যন্ত মাবনি, রাইট? আর আপনি যেটা বলছেন 11 থেকে 99 পর্যন্ত সিঙ্গুলার মানসুব হবে, সেটা হচ্ছে মাদুদ, রাইট? এবার দেখেন হাদাল কিতাবু বি, এই বইটি কত দাম? বি, এটা কত হবে বলেন? হ্যাঁ, সাবাতুন ওয়া ইশরুনা, তাহলে কি হবে বলেন? এখানে কি হবে? বি, কথা বলে না, বি সাবআতিন, বি সাবআতিন ওয়া ইশরিনা, তাই না? রিয়ালান। আচ্ছা, এরপর দেখেন ফি হাযাল কিতাব, এই বইটিতে রয়েছে কি সফহাতিন, মানে কি পাতা। এখানে কত? 300। তাহলে বলতে হবে কি বলবো বলেন? হ্যাঁ, না, সালাসুমিয়া, সালাসুমিয়াতি সফহা, সালাসুমিয়া, তাই না? সালাসুমিয়াতিন, এটা কি ছিল? 300। আর যখন আমি মুদাফ ইলাই পৃষ্ঠা সফহাতিন যোগ করলাম, তখন এটা কি হয়ে যাবে? মুদাফ হিসাবে একটা হারাকা উঠে যাবে, রাইট? সালাসুমিয়াতি সফহা, এই বইটিতে 300 পাতা আছে। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড। এরপরটা দেখেন সামানিয়া, তাই না? 8, না সরি 7। তাহলে কি রাআইতু ফিত তারিক, আমি রাস্তায় দেখেছি, কি দেখেছি? রিজালিন, তাহলে কি হবে বলেন? বলেন। সাবআতা রিজালিন। সাবআতা কেন হবে? কারণ মুযাক্কার হলে 3 থেকে 10 পর্যন্ত অপোজিট। রাআইতু ফিত তারিক, আমি রাস্তায় দেখেছি সাবআতা রিজালিন, 7 জন পুরুষ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে দেখেন ফিল হাফিলাতি, বাসটিতে কি আছে? রজুলান, কতজন আছে বলেন তো? এখানে কত? 43। তাহলে কি বলবো এখানে? বলেন। ফিল হাফিলাতি
সালাসাতুন সালাসাতুন ওয়া আরবাউনা ওয়া আরবাউনা আরবাউনা রজুলান ফিল হাফিলাতি বাস্তবতা আছে খেয়াল করেন এখানে 43 তার মানে কি সালাসাতুন ওয়া আরবাউনা রজুলান রাইট আর যদি মহিলা থাকতো তাহলে কি বলতাম বলেন সালাসুন ওয়া আরবাউনা ইমরাতান তাই না বুঝতে পেরেছেন সবাই এবার দেখেন ফি ফাসলিনা আমাদের ক্লাসরুমে আছে তালিবাতান ছাত্রী কতজন 55 তাহলে কি হবে বলে খামসুন ওয়া খামসুনা মাশাআল্লাহ তাইব খামসুন ওয়া খামসুনা হ্যাঁ খামসুনা তাহলে কত 55 যদি এখন ছাত্র বলতাম তাহলে কি হতো বলেন তো খামসাতুন ওয়া খামসুনা তালিবান তাইব এবার দেখেন ইস্তাকাল্লাত বাংলাদেশ স্বাধীন হয়েছে ইস্তাকাল্লাত মানে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে 1971 না এখানে খেয়াল করতে হবে আমার পরে কি হবে রাইট আলফিন তাই না ওয়া তিসমিয়াতি ওয়া তিসমিয়াতিন ওয়া তিসমিয়াতিন এবং 1900 মানে 1900 ওয়া কি হ্যাঁ ওয়া ওয়াহিদিন ওয়াহিদিন ওয়া এখানে লিখি না এখানে লিখে বুঝতে পারবেন না না এখানে লিখি ওয়া সাবঈনা তাই না আল মিলাদি অ্যাকচুয়ালি আল মিলাদি মানে হচ্ছে খ্রিস্ট এটাকে কি বলে ওই যেটাকে বলে আমরা খ্রিস্টাব্দ বা এই যে মিলাদি মানে হচ্ছে যে আমরা তো যীশু খ্রিস্ট বলি না ঈসা আলাইহিস সালামের জন্মে যে ঈসাই যে সালটা রাইট রাইট তো বুঝতে পেরেছেন আলফিন 1000 ওয়া তিসমিয়াতিন এবং 900 তার মানে 1900 ওয়া ওয়াহিদিন ওয়া সাবঈনা মানে কি 71 ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই গুড এগুলো সব মুদাবিল হিসেবে মাজরুর হবে আল মিলাদিয়া অ্যাকচুয়ালি আমা যদি বলে আল মিলাদি হ্যাঁ আল মিলাদি অর্থাৎ মানে কি বলেন তো আল মিলাদি আমা বললে এটাকে তাটা বলবো না আল মিলাদি মানে ঈসাই তুয়াফিয়া মানে হচ্ছে মৃত্যুবরণ করেছে তুয়াফিয়া মানে মৃত্যুবরণ করেছে জাদ্দি আমার দাদা মৃত্যুবরণ করেছে আমার কত সালে দেখেন হ্যাঁ কত সালে 1420 হিজরি আল হিজরিয়া মানে অ্যাকচুয়ালি যদি আমরা বসাই তাহলে আল হিজরি হ্যাঁ তুয়াফিয়া মানে মৃত্যুবরণ করা এটা প্যাসিভ ব্যবহৃত হয় এটা ফেলটা ফেল মাজহুল রাইট কিন্তু এটা ব্যবহার করা হয় তুয়াফিয়া মানে মৃত্যুবরণ করেছেন ক্লিয়ার ইনশাআল্লাহ মৃত্যুবরণ করেছেন জাদ্দি আমার দাদা মৃত্যুবরণ করেছেন 1420 হিজরিতে রাইট এবার বলেন 1420 হিজরি বলেন আলফিন তাই না আলফিন ওয়া রাইট আরবাঈ মিয়াতিন আলফিন ওয়া আরবাঈ মিয়াতিন ওয়া 20 কি হবে ওয়া 20 আল হিজরি মানে হচ্ছে হিজরি সনে যদি সানা থাকতো তাহলে আমরা একটা অন্যভাবে দিতাম আল হিজরি মানে হিজরি সনে
মাফহুম? ক্লিয়ার? আস্তে আস্তে দেখবেন এগুলো। এই তো, আর জীবনে কি লাগে বলেন? এবার আমরা তাহলে এই যে জিনিসটা হাউল জুমালা তালিয়া ইলাল আরবিয়া, আমাদের সবচেয়ে পছন্দের এক্সারসাইজ, কি বলেন না? বাংলা থেকে আরবি করো, দেখে যেটাতে সহজে সহজে নাম্বার পাওয়া যায়, তাই না? গুড। এবার আমরা দেখি তো কি আমরা শিখলাম, একটু খেয়াল করেন। আমার বাড়ি নাম্বার 232/2, পারবো বলেন? হ্যাঁ, রকম বাইতি, রকম এই পর্যন্ত তো পারি নাকি? রকম বাইতি আমার বাড়ি নাম্বার। এখানে যেহেতু এটা কথায় নাই, যেটাকে আমরা বলি অঙ্কে লেখা আছে, তা আমরা অঙ্কেই লিখব। কি লিখবো এটা? 2 তারপরে 3 2 নাকি? 2 3 2 / 2। ক্লিয়ার? এটা সহজ। 232 এটা কিভাবে বলে বলেন? মিয়াতানি ওয়া ইসনানি ওয়া সালাসুনা। কি বলেন? 200 বলে গেছেন, একটু আগে আমরা পড়ছিলাম। কে বলেন নাই? মাশাআল্লাহ। তাদের বাড়িতে 10টি পুকুর আছে। তাদের বাড়িতে 10টি পুকুর আছে, বলেন তাদের ফি বাইতিহিম, ফি বাইতিহিম নাকি? ফি বাইতিহিম, তাদের বাড়িতে আছে 10টি পুকুর। বলেন 10টি পুকুর কি হবে? পুকুর কি? বিরকাতুন। তাহলে আমরা কিভাবে বলবো বলেন তো? হ্যাঁ, কি বলবো? হ্যাঁ, আশরু বিরকাতিন, বিরকাতিন আশরু। খেয়াল করতে হবে, আশারতু হচ্ছে মুযাক্কার শব্দের জন্য, আর মুয়ান্নাস শব্দের জন্য আশরু, রাইট? হ্যাঁ, আশরু তালিবাতিন 10 জন ছাত্রী, আশারতু আশারতু তুল্লাবিন 10 জন ছাত্র। এটা মনে রাখতে হবে, রাইট? রাস্তার পাশে আমি 15টি গরু দেখেছি। এইবার বলেন। হ্যাঁ হ্যাঁ, রাআইতু আমি দেখেছি, বিজানিবি তরিকি। এইটু তো আমরা পারি, তাই না? রাআইতু বিজানিবি তরিক অর্থাৎ আমি দেখেছি রাস্তার পাশে, কি দেখেছি? 15টি গরু। এবার বলেন। খামসা আশরাতা। খেয়াল করেন, খামসাতা আশারা, খামসা আশরাতা, তাই না? কি গরু কি হবে? বাকা না, এখানে দেখেন বাকারাতান, রাইট? কারণ কি 11 থেকে 99, তাই না? কি বলেন? খেয়াল করেন, সালাসাতা আশারা, সালাসা আশরাতা, মনে নেই? ভুলে গেছেন? হ্যাঁ, তারপরে আচ্ছা, এরপরে উদাহরণটা কি দেখেন? আমি বইটা 300, ও না, তোমার কাছে কি 20 টাকা হবে? এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, এটা মুছে দিলাম। তোমার কাছে কি 20 টাকা হবে? তোমার কাছে কি 20 টাকা হবে? তাহলে কি হবে বলেন? কি হবে? হাল ইনদাকা, তোমার কাছে কি হবে? হাল ইনদাকা। এটা তো খুব সহজ, তাই না? ইশরুনা টাকা,
তোমার কাছে কি 20 টাকা হবে? হাল ইনদাকা 20 টাকা। খুব সহজ। আমি বইটা 300 টাকা দিয়ে কিনেছি, বলেন কি হবে? ইশতারাইতু, ইশতারাইতু, ইশতারাইতু আমি কিনেছি, আল কিতাব, আল কিতাব আমি বইটি কিনেছি 300 টাকা দিয়ে। তাহলে 300 কে বি, বি খেয়াল করেন একটু একটা জিনিস, বি সালাসি মিয়াতি, বি বি সালাসি মিয়াতি, বি সালাসি মিয়াতি টাকা নাকি? বি সালাসি মিয়াতি টাকা, সালাসুমিয়া, তাহলে বি সালাসি মিয়াতি টাকা। খুব সহজ না? বলেন 300 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ কি বলেন? তাই ও আরো আছে, বাপরে বাপ। দেখেন তারপরে এই দেখেন, এগুলো খুবই সহজ, ভেরি ইন্টারেস্টিং, রাইট? তার আব্বা 1975 সালে মৃত্যুবরণ করেছেন। পারবেন তো ইনশাল্লাহ? বলেন তো আপনারা। হ্যাঁ, তার আব্বা 1975 সালে মৃত্যুবরণ করেছেন। তাহলে বলেন কি হবে? মা তা মরে গেছে, অথবা তু অফিয়া। হ্যাঁ, মা তা আবুহু, কি আবুহু, তার মাতা, তার বাবা মারা গেছে। মাতা আবুহু, তার বাবা মারা গেছেন। কত সালে বলেন তো? 1975। তাহলে কি হবে? খুব সহজ। মাতা আবুহু আমা, আমা বছরে, আলফিন, আলফিন ওয়া তিসমিয়াতিন, তিসমিয়াতিন ওয়া তিসমিয়াতিন। এবার কি? ওয়া 75, ওয়া খামসাতিন, খামসাতিন ওয়া সাবঈনা নাকি? হ্যাঁ, কথা বলে না কেন? তাই না? মাতা আবু আমা আলফিন 1000 ওয়া তিসমিয়াতিন এবং 900 ওয়া খামসাতিন এবং 5 ওয়া সাবিন এবং 70। তার মানে কত হলো? 1975, মানে 1975। ক্লিয়ার ইনশাল্লাহ? এরপর দেখেন পরেরটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে হিজরত করেছেন। কি হবে? 622 সালে কি হবে? হাজারা, হাজারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা একটু সংক্ষেপে বললাম। হ্যাঁ, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে আমা, বলেন সিত্তা কেন হবে? সিত্তে মিয়াতিন, সিত্তে সিত্তে মিয়াতিন ওয়া ইসনাইন ওয়া ইসনাইনি ওয়া ইশরিনা নাকি? ক্লিয়ার? তারপরে কি দেখেন, আমার চাচা 1982 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, না
ওটা তো আসলে 22 সাল সাল তো না, আল মিলাদি বলতে পারো তুমি, সমস্যা নেই, মিলাদি এটা বলা যায়। তারপর আমার চাচা 1982 সালে জন্মগ্রহণ করেন, তাহলে কি হবে? ওলিদা উলিদা আম্মি, আমার চাচা জন্মগ্রহণ করেন বছরে 1982, তাহলে কি বলবো বলো? হ্যাঁ, আলফিন ওয়া তেসমিয়াতিন মিয়াতিন 82 ইসনাইনি ওয়া সামানিনা ওয়া কি হবে? সামানিনা কি বলো? 1982 আল মিলাদি অথবা মিলাদি। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি 1420 হিজরিতে জন্মগ্রহণ করি, কি বলেন? এতগুলো নাম্বার শেখার পরও পারবো না? 1420 খুব সহজ। তাহলে উলিত্তু আমি জন্মগ্রহণ করেছি বছরে 1482, কি বলবেন বলেন তো? আলফিন ওয়া 20, 1420 না, আলফিন ওয়া আরবাই মিয়া, আলফিন ওয়া আরবাই মিয়াতিন ওয়া কি হবে? ওয়া ইশরিনা, তাহলে কি হবে? হিজরি। এখানে ছোট একটা হা লিখে দিলেই হিজরি হয়ে যায়। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমি, আর যদি মিলাদি হয় তা একটা ছোট মিম লিখে মিলাদি হয়ে যাবে। হ্যাঁ, আমি 1420 হিজরিতে জন্মগ্রহণ উলিদতু আলফিন ওয়া আরবাই মিয়াতিন ওয়া ইশরিন। মাফহুম? তাই এবার আমরা আজকের দিনের লাস্ট এক্সারসাইজ ইনশাআল্লাহ। খেয়াল করেন, আজিবানিল আসিলাতিল আতিয়া, আগত প্রশ্নগুলোর উত্তর দাও। এটা সবাই আপনারা পারবেন, কারণ অলরেডি আমরা পড়েছি। মা রকম জাওয়ালিক, তোমার ফোন নাম্বার কত? পারবেন না ইনশাআল্লাহ সবাই তার ফোন নাম্বার বলতে? রকম জাওয়ালি কে 017 তাই না? সবারটা তো বলা যাবে না এখানে, রাইট? পারবেন তো ইনশাআল্লাহ, জাস্ট ডিজিটগুলো পড়ে যাবেন। তারপরে না না, কথায় কেন বলতে হবে? মানুষ কি কথায় বলে নাকি 1 লক্ষ অমুক তমুক 1 কোটি এভাবে বলে ফোন নাম্বার? হ্যাঁ, ওই পাগলা, মানুষকে এভাবে বলে 1 কোটি অমুক আমার ফোন নাম্বার? ডিজিট দিয়ে বলতে হয়। তারপরে কি কাম নাফিজাতান ফি বাইতিক, তোমার বাড়িতে কয়টি জানালা আছে? কয়টি? ধরেন আমার বাড়িতে কি বলে 13টি জানলা আছে, তাহলে আমি কি বলবো? হ্যাঁ, ফি বাইতি সালাসা আশরাতা নাফিজাতান। ক্লিয়ার? আর যদি কি বলেন সুব্বাক বলেন, তাহলে কি বলবেন? ফি বাইতি সালাসাতা আশারা সুব্বাকান। এরপর দেখেন, অথবা যদি 5টা থাকে তাহলে কি হবে বলেন? ফি বাইতি কি খামসু নাফিজাতিন। খুব সহজ। কাম সাফাতান ফিল কিতাব, বইটিতে কয়টি পাতা আছে? বইটিতে ধরেন 250 পাতা আছে, তখন আপনি কি বলবেন? ফিল কিতাব কি মিয়াতান ওয়া খামসুনা সফা, কি বলেন? মিয়াতান ওয়া খামসুনা সফা, তার মানে 250 পাতা আছে। ফি আই আমিন উলিদতা, তুমি কোন বছরে জন্মগ্রহণ করেছো? এবার যার যারটা, আমি তো অনেকগুলো শিখেছি, যার যারটা পারবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যদি আমারটা বলি তাহলে উলিদতু আমা আলফিন ওয়া তিসমিয়াতিন
ওয়া আরবাইন ওয়া আরবাতিন ওয়া কি বলে সামানিনা, আরবাতিনা সামানিনা মানে কি বলেন তো? আমি 1984 সালে জন্মগ্রহণ করেছি। উলিদতু আমা আলফিন ওয়া তিসমিয়াতিন ওয়া আরবাতিন ওয়া সামানিনা। তাহলে আপনাদেরটা আপনাদের মতো বলবেন, মাতা তুয়াফিয়া জাদ্দুক, তোমার দাদা কখন মারা গেছে, রাইট? আপনাদেরটা আপনারা বলবেন। কাম কামিসান তুরিদ, তুমি কয়টি কি জামা চাও? উরিদু কামিসাইন, কামিসাইন মানে আমি 2টি জামা চাই, আমি 3টি জামা চাই, 4টি জামা চাই, আমি ধরেন 15টি জামা চাই। তাহলে কি বলবো? উরিদু খামসাতা আশারা কামিসান, আমি 15টি জামা চাই। সো আপনাদের মতো করে আপনারা অ্যাকচুয়ালি বলবেন ইনশাল্লাহ। তো আমার ধারণা যে মিসালগুলো আমরা এখানে আলোচনা করেছি, এই মিসালগুলো ভালো করে আমরা আয়ত্ত করার চেষ্টা করি ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আমরা সহজেই নাম্বারগুলো বলতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। নাম্বার লাগে, কোরআন হাদিসে অনেক নাম্বারের ব্যবহার রয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। নাকতাফি লাহুনা, চ্যানেল থেকে ইনশাল্লাহ ফিদ দারসিল কাদিম। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।